নমস্কার, আমি সোমা রায়। আমি লেকটাউনে থাকি। ভ্রামরী গ্রুপ আয়োজিত পবিত্র রমজান স্পেশাল রেসিপি প্রতিযোগিতায় আমি একজন প্রতিযোগী। আমি এই ভিডিওর মাধ্যমে একটি সহজ ইফতার স্পেশাল রেসিপি তুলে ধরছি। আমার রেসিপির নাম হলো ডিমের রাবড়ি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করার অনুরোধ থাকলো। ধন্যবাদ, নমস্কার। আজকে আপনাদের সামনে ইফতার স্পেশাল রেসিপির জন্য আমি বানিয়ে দেখাচ্ছি ডিমের রাবড়ি। এর জন্য নিতে হবে 500 গ্রাম দুধ। এই দুধটার মধ্যে আমি কেশর মিলিয়ে রেখেছি, 4 চামচ চিনি, 4 চামচ গুঁড়ো দুধ, অল্প একটু কাজু কিশমিশ, একটুখানি এলাচ গুঁড়ো, একটুখানি নুন আর 2টো ডিম। এবার গ্যাসে একটা সসপ্যান বসিয়েছি, এর মধ্যে এবার দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে দেবো। এবার দুধটা একটু ফুটবে, একটুখানি ঘন করবার জন্য দিয়ে দিলাম। ওদিকে দুধটা গরম হচ্ছে, একটু ঘন হোক, ততক্ষণে আমি 2টো ডিম ফাটাবো। দুটো ডিম ফেটিয়ে নিলাম, দুটো ডিম ফাটিয়ে নিলাম। এবার একটু ফেটাবো। এবার একটু চামচ দিয়ে এটা একটু কিছুক্ষণ ফেটাবো। ফেটিয়ে নিয়ে এর মধ্যে গুঁড়ো দুধটা মিশিয়ে দেবো। গুঁড়ো দুধটা এর মধ্যে এই জন্য মেশাচ্ছি যাতে ডিমের গন্ধটা না থাকে। আর দুধটাকে একটু মাঝে মধ্যে নাড়াতে থাকবো। এবার দুধ ভালো করে ফেটিয়ে যাচ্ছি। ডিমের মধ্যে একটু গুঁড়ো দুধ দিলাম, আর একটা জিনিস ভুলে গেছিলাম, ভ্যানিলা এসেন্স। একটু ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এবার এলাচ গুঁড়োটাও, মিশিয়ে নেব। ওদিকে দুধটা ফুটেছে। এর মধ্যে এবার চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে আবার নাড়াতে থাকবো। আর দুধটা আবার একটু ফুটবে। গ্যাসটা মিডিয়াম আঁচে থাকবে, বেশি গ্যাস বাড়ালে হবে না। আর এটা ডিমটা একটু ফেটাবো। এবার দুধটা গরম হয়ে গেছে ভালো, চিনিটাও মিশিয়ে দিয়েছে। এবার ডিমটা অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়াতে থাকবো। একবারে পুরো ডিমটা দেব না, তাহলে ঘন হবে না। অল্প অল্প ডিম দিতে থাকবো
আর নাড়াতে থাকবো। এই করতে করতে ঘন হয়ে আসবে। ঘন না হওয়া পর্যন্ত আমরা নাড়তে থাকবো, না তো নিচে লেগে যাবে। ঘন না হওয়া পর্যন্ত আমরা নাড়তে থাকবো, না তো নিচে লেগে যাবে। এবার নামিয়ে ঠান্ডা গার্নিশ করে, একটু ঠান্ডা হবে, একটু গার্নিশ করে আমরা এটা সার্ভ করব। রেডি। এবার ঠান্ডা করব, ঠান্ডা করে সার্ভ করব।